অক্টোবরের শেষ সপ্তাহে গাজা ও অধিকৃত পশ্চিম তীর জুড়ে এক নীরব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। হামাস কি সত্যি অস্ত্র নামাবে? আর ট্রাম্পের শান্তি পরিকল্পনা কি এই রক্তক্ষয়ী যুদ্ধের ইতি টানতে পারবে? ফিলিস্তিনিদের মনে এই প্রশ্নগুলোর উত্তর এখনও গভীর সন্দেহে মোড়া। সম্প্রতি ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্র পরিচালিত এক জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ বাস্তবতা। জরিপে অংশ নেওয়া প্রায় ৭০% ফিলিস্তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তারা হামাসের নিরস্ত্রীকরণের বিপক্ষে। অক্টোবরের ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত পরিচালিত এ জরিপের ফল প্রকাশ করা হয় মঙ্গলবার। সবচেয়ে বেশি বিরোধিতা দেখা গেছে পশ্চিম তীরে, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ফাতাহের প্রভাব। ফাতাহ ও হামাসের রাজনৈতিক দ্বন্দ্ব সুপরিচিত। তবুও পশ্চিম তীরের প্রায় ৮০% মানুষ বলেছেন তারা চান হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড তাদের অস্ত্র ধরে রাখুক। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি যেন দখল, যুদ্ধ আর বিশ্বাসঘাতকতার দীর্ঘ ইতিহাসের প্রতিফলন। অন্যদিকে গাজার ৫৫% মানুষও হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। তারা জানেন অস্ত্র নামানো মানেই আত্মসমর্পণ, আর তা ইসরায়েল আবার নতুন করে হামলার অজুহাত পেতে পারে। এমনকি কেউ কেউ বলেছেন, যেদিন আমরা অস্ত্র ছেড়ে দেব সেদিন আমাদের শেষ প্রতিরোধের দিন হবে। মোট ১২০০ ফিলিস্তিনি এ জরিপে অংশ নেন। এর মধ্যে ৭৬০ জন পশ্চিম তীরের ও ৪৪০ জন গাজার বাসিন্দা। মুখোমুখি সাক্ষাৎকারে নেওয়া এ জরিপে ত্রুটির সীমা মাত্র ৩.৫%, যা একে আরও নির্ভরযোগ্য করে তুলেছে। তবে মূল প্রশ্ন থেকে কেউ দূরে সরে যাননি। কেন এই অস্ত্র ধারণের প্রতি এত দৃঢ় সমর্থন? জরিপ বলছে, ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনায় বিশ্বাস হারিয়েছে মানুষ। প্রায় ৬২% ফিলিস্তিনি মনে করেন ট্রাম্প কখনোই এই যুদ্ধ স্থায়ীভাবে থামাতে পারবেন না। এই সন্দেহ পশ্চিম তীরে আরও গভীর। সেখানে ৬৭% মানুষ ট্রাম্পের পরিকল্পনাকে অবিশ্বাস্য বলে মনে করেন। গাজায় এই সংখ্যা কিছুটা কম হলেও ৫৪% এখনও সন্দেহে আচ্ছন্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৯ অক্টোবর মিশরের পর্যটন শহর শারমাল শেখে যুদ্ধবিরতির চুক্তি হয়। পরদিন ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু যুদ্ধবিরতি মানেই শান্তি নয়, এ যেন এক অস্থির নিস্তব্ধতা, যেখানে গুলির শব্দ থেমে গেলেও ভয় এখনো প্রতিটি বাড়ির দেয়ালে লেগে আছে। ফিলিস্তিনিদের জন্য এটি শুধু একটি রাজনৈতিক লড়াই নয়, এটি টিকে থাকার সংগ্রাম। তাদের মনে একটাই বিশ্বাস প্রতিধ্বনিত হচ্ছে, অস্ত্রই এখনো আমাদের শেষ ভরসা, আর বিশ্বাসঘাতক শান্তির নামে আমরা আত্মসমর্পণ করব না। এই জরিপ শুধু সংখ্যা নয়, এটি এক জাতির অনিশ্চয়তা, সন্দেহ ও প্রতিরোধের প্রতিধ্বনি, যেখানে শান্তির প্রতিশ্রুতি এখনো বন্দুকের নলের ছায়ায় হারিয়ে যাচ্ছে।